হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে তোমাদের আমি একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দেখাবো। তার জন্য দেখো আমি লাল উল ব্যবহার করব, আর হলুদ উল ব্যবহার করব, আর আছে উল বোনা ক্রোশিয়া, আর আছে কাঁচি, আর একটা রাবার ব্যান্ড। আমার কাছে দেখো এরকম রাবার ব্যান্ড আছে। তোমাদের কাছে মোটা থাকলে মোটা দিতে পারো, না হলে এরকমই তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো প্রথমে আমি ইয়েলো উলটা নিয়ে নিচ্ছি। ইয়েলো উলটা নিয়ে আমি রাবার ব্যান্ডের মধ্যে আমি গিট বেঁধে দিচ্ছি। গিট বেঁধে দেওয়ার পরে দেখো আমি প্রথমে এখানে 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নেওয়ার পর এখানে আমি 11টা ডবল ক্রোশিয়া নিয়ে নেব। তার মানে আমার 12টা ডবল ক্রোশিয়ার দরকার হবে। 2 3 4 5 6 7 8 9 10 11। 3টে চেন নিয়ে আমার 12টা হয়ে গেল। তারপর দেখো আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে এদিকে টার্ন করব। এদিকে টার্ন করার পরে প্রতিটা ডবল ক্রোশিয়ার মাথায় আমি ডবল ক্রোশিয়া দেব। 12টার উপরে আমি 12টা ডবল ক্রোশিয়া দেব। এইভাবে আমার লেন্থটা আমি বুনে যাব। যতটা লেন্থের আমার দরকার হবে ততটা পর্যন্ত আমি বুনে নেব। সব সময় খেয়াল রাখবে যেন 12টা থাকে। অনেক সময় কি হয়, বুনতে বুনতে হয় বেশি হয়ে যায়, নাহলে কম হয়ে যায়, তখন তেড়া বেঁকা হয়ে যায়। ঘর যেন 12টা থেকে শুরু হয়েছে, যেন 12টাই থাকে। আবার আরেকটা রাউন্ড আমি বুনে নিচ্ছি। চলো এইভাবে আমি লম্বাটা বুনে নিই। তারপর ফ্লাওয়ারটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ এই বোনাটা তোমাদের সাথে শেয়ার না করলেও চলবে, শুধু শুধু ভিডিওটা বড় হবে। এইটা এইভাবে আমি লেন্থটা করে যাব যতটা আমার দরকার হবে। 10-12 বছরের বাচ্চার জন্য এটা বানাবো। তো চলো আমার 3টে রো হয়েছে। এবার দেখি কটা রো আমার লাগবে, সেই হিসাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। তারপর ফ্লাওয়ারটা কি ফ্লাওয়ার বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে আমি পুরো লেন্থটা আমি বুনে নেব। দেখো বন্ধুরা, লম্বাটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি এটার সাথে এটা জয়েন করব। এদিকে যেমন রাবার ব্যান্ড থেকে শুরু করেছিলাম, এখানে এসে রাবার ব্যান্ডটা আমি শেষ করব। এটা দেখো, এটার সাথে এটা আমি
প্রথমে একটা চেন দিয়ে জয়েন করে নিচ্ছি, তারপরে পুরো এটা দেখো আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। 12টায় এখানে আমি বুনবো, 12টা আছে এখানে, আমি 12টাই বুনবো। দেখো 12টা দিয়েই জয়েন করবো। দেখো প্রথমে একটা চেন দিয়ে জয়েন করলাম, তারপরে দেখো এখানে 12টা আমি স্টিচ দিয়ে 12টা এই রাবার ব্যান্ডটার সাথে আমি বুনে নিচ্ছি। এটা আমার হয়ে গেল। এরপরে এখানে আমি একটা ফুল বানাবো, সেই ফুলটা দেখো লাল আর সাদা দিয়ে আমি বানাবো। প্রথমে দেখো লাল উলটা আমি নিয়ে নিলাম, লাল উলটা নিয়ে আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নিয়ে এখানে প্রথমে আমি 3টে চেন দিচ্ছি। 3টে চেন দেওয়ার পর এখানে আমি 11টা ডবল ক্রোশিয়া করে নিচ্ছি, তার মানে আমার 12টা ডবল ক্রোশিয়া হচ্ছে। 3টে, 4টে, 5টা, 6টা, চলো আমি 12টা করে নিই। দেখো চেন নিয়ে এখানে আমার 12টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে আমি এখানটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। তারপরে দেখো আমি 3টে করে চেন নিচ্ছি আর একটা করে ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে আমি এখানে এসে আমি জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে আবার একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটাতে এসে আমি জয়েন করছি। এগুলো আমি লুপ তৈরি করছি, দেখো এক একটা করে লুপ হচ্ছে। আবার আমি 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে আবার একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটাতে এসে আমি জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে একটা ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটাতে এসে আমি এটা জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে একটা ডাবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে পরেরটাতে আমি এসে এটা জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে একটা ডাবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে আমি এটাতে এসে জয়েন করছি। আবার 3টে চেন নিচ্ছি, 3টে চেন নিয়ে এই একটা ডাবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে এই 3টে চেনের ভিতরটাতে এটাতে এসে আমি এটা
স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে দেখো আমি এটা উল্টা আমি কেটে দিলাম। এখানে আমার লুপগুলো তৈরি হয়ে গেল। এই লুপগুলোর ভিতরে এবার আমি ফ্লাওয়ার তৈরি করব। এরপরে এবার আমি কি করছি দেখো, উল্টা টেনে এদিকে এনে এটার সাথে আমি এই যে ম্যাজিক রিংয়ের যে উল্টা ছিল সেটার সাথে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। তারপর এবার যে কোনো একটা 3টে লুপের ঘর থেকে আমি এটা শুরু করছি। সাদাটা আমি জয়েন করছি। সাদাটা জয়েন করে দেখো প্রথমে আমি একটা চেন নিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা হাফ ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। তারপরে একটা ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। তারপরে একটা হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি। একটা দেখো প্যাডেল আমার রেডি হয়ে গেল। পরেরটাতে আমি চলে যাচ্ছি। পরেরটাতে যে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা হাফ ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এইভাবে প্যাডেলগুলো আমি রেডি করে নিচ্ছি। বাকিগুলো দেখো আমার এই প্যাডেলগুলো রেডি হয়ে গেল। এরপরে আমি দেখো এই দিকটাতে চলে আসছি। এখানটাতে এসে এটা আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে দেখো এবার আমি 5টা চেন নিয়ে নিলাম। 5টা চেন নিয়ে তোমার এইখানে যে এইটা থাকছে ডাবল ক্রোশিয়ার, এটা চেনের, এটা এখানে এসে এটা আমি জয়েন করে দেব। মানে এই দুটো প্যাডেলের মধ্যেখানে এবার প্যাডেলটা তৈরি হবে। এটার থেকে আমি এটা এখানে নিয়ে চলে আসছি। দেখো এখানটাতে এসে আমি দুটো এর মধ্যে আমি এখানটাতে এটা জয়েন করে দিচ্ছি। আবার আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নিচ্ছি। আবার আমি একটা থেকে একটা এখানে জয়েন করছি। এভাবে লুপগুলো আমি করে নেব, যাতে আমার এই ফুলটা যাতে তোমার এই দুটো প্যাডেলের মধ্যেখান থেকে যাতে পাপড়িটা হয়, সেভাবে আমি এটা করে নিচ্ছি। দেখো এই লুপগুলো আমার তৈরি হয়ে গেছে। এই লুপগুলোতে এবার আমি ইয়েলো কালারটা জয়েন করব। ইয়েলো কালারটা জয়েন করে প্রথমে আমি একটা চেন নিয়ে নিচ্ছি। চেন নিয়ে একটা হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে দুটো আমি ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে একটা ট্রিপল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে দেখো, তারপরে আবার আমি দুটো ডাবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, দুটো,
তারপরে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি। দেখো এইভাবে এই প্যাডেলগুলো রেডি হচ্ছে। এরপরে আমি দেখো আবার পাশের ঘরটাতে চলে যাচ্ছি। পাশের ঘরটাতে যেয়ে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা হাফ ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, একটা ট্রিপল ক্রোশিয়া, তারপরে আবার একটা ডাবল ক্রোশিয়া, তারপর আরেকটা ডাবল ক্রোশিয়া, তারপর একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে দেখো আমি পুরো এটা আমি বুনে নেব। তো চলো পুরো এটা তাহলে আমি বুনে নিই, তারপরে ওখানে আমি হেয়ার ব্যান্ডের সাথে জয়েন করাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেল। এবার এখানে আমি এইভাবে এটাকে জয়েন করে নিচ্ছি। এখানটাতে একবার ঢুকিয়ে দিই, ঢুকিয়ে দিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এবার দেখো এটাও আমার রেডি হয়ে গেছে, দুদিকে হয়ে গেছে। একদিক থেকে শুরু করেছিলাম, আরেক দিকে এসে আমি এটাকে জয়েন করে দিয়েছি। উল্টাকেও টেনে দিলাম, যে বাকি উল্টা ছিল। এবার দেখো এটা দেখো কতটা আনা যাচ্ছে। 10 থেকে 12 বছরের মেয়ে একদম আরামসে হবে। আর এটা দেখো আমি এই ফুলটা এখানের মধ্যেখানটাতে লাগাবো। তো এখানে আমি রেড কালারের একটু উল নিয়ে নিচ্ছি। রেড কালারের একটু উল নিয়ে আমি দেখো এদিক থেকে সেলাই করার দরকার হবে না, এদিক থেকে আমি উলটাকে টেনে নিলাম, আবার এই দিক থেকে একটা উলকে আমি এইভাবে টেনে নিচ্ছি। দুটো উলকে আমি একসাথে এভাবে বেঁধে দিচ্ছি।
এটা আমি কেটে দিলাম। দেখো আমার কত সুন্দর হেয়ার ব্যান্ড রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার এই হেয়ার ব্যান্ড বানানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে। চলো তাহলে, বাই।